টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এটা হয় যখন একটা ডেন্স মিডিয়াম থেকে একটা রেয়ার মিডিয়ামে লাইটটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকেও বড় অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়। ওকে, সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। অ্যান্ড এটা রিফ্লেকশনের ল ফলো করে, এটা কিন্তু রিফ্র্যাকশনের ল ফলো করে না। এটা আমাদের রিফ্লেকশন। আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে। হ্যালো, বলো। কত? 4-5 পারবো। আব্বু আম্মু বাইরে গেছে তো, একটু আসুক তারপর দেই। আসবে তো ধর আর 2-3 ঘন্টা, 1-2 ঘন্টা। তোর কখন লাগবে? এখনই? এখন তো নাই, একটু দাঁড়া দেখে নি। তুই একটু অন্য কারোর কাছে দেখ, আমার কাছে এই মোমেন্টে নাই। আচ্ছা, সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের আইডিয়া হচ্ছে, সাপোজ যদি দুইটা মিডিয়াম থাকে এরকম, আর একটা ডেন্স মিডিয়াম থেকে যদি রেয়ার মিডিয়ামে লাইটটা এই আমাদের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেটা থেকেও বড় অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়, তো এই হচ্ছে আমাদের সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটা এখন লাইট রে যদি এটা থেকে বড় অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয় তখন কি হবে? তখন কিন্তু আর সে রিফ্র্যাকশনের ল ফলো করবে না, তখন এটা কমপ্লিটলি রিফ্লেকশনের ল বা প্রতিফলনের ল অনুযায়ী এটা রিফ্লেক্টেড হবে। মানে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তখন ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটাও আর হবে, মানে আই হবে। স্যার রিফ্লেকশনের যে আইডিয়া সেটার মতো। ক্লিয়ার? সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হয়? যখন লাইট একটা ডেন্স থেকে রেয়ার মিডিয়ামে যাওয়ার সময় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকেও বড় অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়। ক্লিয়ার? আর এই ফেনোমেননটা কাজের আগে কোথায়? অপটিক্যাল ফাইবারের মধ্যে। লাইট এরকম ভিতর দিয়ে যেতে থাকে বারবার, কারণ ওইখানে অপটিক্যাল ফাইবারের মধ্যে অ্যাকচুয়ালি সাইডে হচ্ছে রাবারের লেয়ার থাকে এই টাইপের, আর ভিতরে হচ্ছে কাঁচ। সো বাইরের মিডিয়ামটা কি? ডেন্স, এটা হচ্ছে রাবার, আর এটা হচ্ছে ভিতরে হচ্ছে কাঁচ বা গ্লাস। সেখান থেকে যখন লাইট রেটা পাস করে আমাদের এরকমভাবে যদি এটা যায়, দেখা যায় যে আচ্ছা সরি আমি উল্টা বলছি, এটা হয়নি। অপটিক্যাল ফাইবারের অ্যাকচুয়ালি একদম বাইরে থাকে হচ্ছে আমাদের ইসের লেয়ার, মানে রাবারের লেয়ার, আর দেন ভিতরে থাকে এরকম গ্লাসের একটা লেয়ার এখানে, দেন এখানে থাকে ভ্যাকুয়াম, আর এরপর আবার থাকে গ্লাস। ক্লিয়ার? সো এখানে আমাদের লাইটটা কিভাবে ট্রাভেল হয়? লাইটটা ট্রাভেল হয় হচ্ছে এই যে আমাদের যে একটা লাইটকে যদি আমি এখান থেকে পাস করি, মানে এই যে দুইটা লেয়ার দেখতেছো, এইগুলোর মধ্যে থেকে যদি আমি একটা, না অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবারের মধ্যে তো এরকম অনেকগুলো লেয়ার থাকে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখো লাইটটা হচ্ছে এই মাঝখান দিয়ে না, ওইটা না, লাইটটা হচ্ছে মাঝখান দিয়ে, মানে ওইটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখানে কাচের লেয়ারও থাকে, আবার এয়ার থাকে, আবার কাচ থাকে, এরকম। বুঝছো? মানে মেইনলি কাচ আর এয়ার। ক্লিয়ার? মানে কাচ আর ভ্যাকুয়াম। সো এই যে যখন একটা ডেন্স মিডিয়াম থেকে এটা একটা রেয়ার মিডিয়ামে যায়, তখন এটা কি কমপ্লিটলি রিফ্লেক্টেড হয়, অ্যান্ড এটা এরকম বারবার রিফ্লেক্টেড হতে হতে চলে যায়। আচ্ছা এই লেয়ারটা বাদ দাও, ধরো এই সাইডে হচ্ছে কাচ না, এটা একটা রাবার আর এয়ারের একটা লেয়ার, এরকম। এই হচ্ছে এয়ার আর এই হচ্ছে রাবার, এটা হচ্ছে রাবার। রাবারে অ্যাকচুয়ালি লাইট পুরোটাই, ওইটা কিছুই হবে না। তো এখানে এই যে কাচের মধ্যে দিয়ে এই লাইটটাকে পাস করলাম, সেটা দেখা যাবে বারবার কন্টিনিউয়াসলি এরকম ইন্টারনাল রিফ্লেকশন করে করে লাইটের ভেলোসিটিতে একদম অন্য সাইড থেকে বের হবে, যেটা মডার্ন কমিউনিকেশনে সবচেয়ে। হ্যাঁ ওরকমও থাকতে পারে, এটা মানে আমি জাস্ট ফেনোমেননটা বোঝাচ্ছি যে আসলে কি হয়, একটা ডেন্স থেকে একটা রেয়ারে যায়। দুইটা কাজ হইলেও তো আমি তো এটার ভিতরে পানিও রাখতে পারি, সেম না? পানি রাখলাম আর এয়ার রাখলাম, সেম। ঠিক আছে?
সো বাট এখন যে অপটিক্যাল ফাইবারগুলো ওইগুলো অনেক প্রিসাইজ অ্যান্ড ওইগুলোর ভিতরে খুবই পারফেক্টলি একদম চুলের মতো চিকন কাচ রাখা থাকে, একদম পারফেক্টলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা এনশিওর করা হয়। আচ্ছা, সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের আইডিয়া এটাই যে জাস্ট দুইটার অ্যাঙ্গেল দুইটা সেম হবে, দুইটা অ্যাঙ্গেল সেম সেম।